নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2026 শুরু হতে চলেছে। 26 সালে আপনার জীবন কেমন কাটতে চলেছে, কতটা ভালো? 25 সালে তো অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি, অগ্নিদগ্ধ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, প্রচুর ক্ষয়ক্ষতি, মানুষের জীবনের নাটে চাকরি চলে যাওয়া, এই ঘটনা ঘটেছে। আপনি কি 26 সালে চাকরি পেতে পারেন? অবশ্যই সেই সম্পর্কে আজ দেখবেন। চারি সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করোনা হেলাফেলা, অনেক ভিডিওর মধ্যে জানিয়েছি। 1, 4, 7, 10 কেন্দ্র, সেই গ্রহদের অবস্থানগত ফল কি হয় জন্মছকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই তারা বুঝবে কি করে যে আমার হাতে মানে 4টে কেন্দ্রের মধ্যে কি আছে। আপনার 4টে কেন্দ্র হাতের মধ্যে কোন কোন ক্ষেত্রকে কেন্দ্র বলা হয়, এমন কি ফল দেয়। 26-এ আপনার চাকরি শিওর বাঁধা, না সৌন্দর্য বাড়ি তৈরি করতে চলেছেন, বা রাজনীতির উচ্চ র্যাঙ্ক পেতে চলেছেন, জেনে নিন। শুরু করবে এই যে হাতে দেখুন, আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, এই ভিডিওর মাধ্যমে আঁকিনি, সবাই জানে সেটা। এবার ক্ষেত্র দেখুন, নিজের হাতের তালুটা লক্ষ্য করবেন। ক্ষেত্র দেখুন, এটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্র মানে একটি কেন্দ্র হলো। আর শুক্রের ক্ষেত্রকে একটা কেন্দ্র বলা হয়। শুক্রের ক্ষেত্রকে একটি কেন্দ্র বলা হয়। শুক্রের ক্ষেত্র, এটা বৃহস্পতির ক্ষেত্রকে একটা কেন্দ্র বলা হয়, বৃহস্পতির ক্ষেত্র। আর এই বুধের ক্ষেত্র, এটা হচ্ছে কি বুধের ক্ষেত্র, এটা একটা কেন্দ্র। এই 1, 2, 3, 4 এই 4টে ক্ষেত্রকে 4টে কেন্দ্র বলা হয়। 1, 4, 7, 10। তেমনই আপনার হাতে মিলিয়ে নিন, 26-এ আপনার প্রচুর অর্থের মালিক হওয়া, নতুন বাড়ি বানানো কিভাবে ঘটতে চলেছে। যদি প্রথমে একটা গ্রহের সম্পর্কে জানুন, এটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্র আমরা বেশিরভাগ ঊর্ধ্বরেখাগুলো দেখে যাই। ঊর্ধ্বরেখা অনেকে বুঝতে পারে না, এগুলোকে ঊর্ধ্বরেখা বলা হয়। এইভাবে অনেক সময় উঠে যায়, এইভাবে উঠে যায় ঊর্ধ্বরেখা। কিন্তু এই ঊর্ধ্বরেখার মধ্যে পর্বত আকারে কয়েকটা নিচের দিকে পর্বত, ছোট ছোট পর্বতের আকারের চিহ্ন থাকে। আপনি খেয়াল করবেন যে আপনার হাতে পর্বত চিহ্ন এই ধরনের শুক্রের ক্ষেত্রে যদি থাকে, ঊর্ধ্বরেখার সঙ্গে পর্বত আকারের চিহ্ন, তাহলে শুক্র আমাদের কি, শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য, যে ভোগ বিলাসী সৌন্দর্যের বাহার, নাচ গান বিলাসিতা 1 নম্বর পয়েন্টের গ্রহ। শুক্র রং ধবধবে সাদা। এই শুক্র যদি আপনার এই ক্ষেত্রটা খুবই উঁচু দেখেন, এই স্থানটা খুবই উঁচু, বেস্ট কালারটা ওই ক্ষেত্রের হাতের তালুর কালারটা হবে পিঙ্ক কালারের, মানে ঠিক লালচে বর্ণ, কালচে নয়, ফ্যাসাটে নয়, উজ্জ্বল সৌন্দর্য। তাহলে আপনার শুক্র ভালো, এক কথায় জেনে নেবেন। যদি আপনার এখানে শুক্র খুব ভালো বোঝায়, তাহলে আপনার জীবনে খুব সুন্দর শুক্রের সুপ্রভাব ভোগ করবেন। যেমন শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ থাকে, তারপরে আপনার শুক্র তুঙ্গস্থ অবস্থায় আছে, শুক্র যে কারো কথা অনুযায়ী ফল পাবেন। এটা বুধের ক্ষেত্র। তাহলে বুধ আমাদের কি দেয়? বুদ্ধি দেয়, নার্ভ। বুদ্ধি হচ্ছে কি, না হলে আপনার জীবনে কোনোদিন উন্নতি আসবে না। বুদ্ধি বিভ্রান্ত হলে মাতাল, মদঘোর, জুয়াখোর, জেলখাটা আসামি, বুধ বিভ্রান্তি তাদের। হঠাৎ করে কাউকে মেরে বসলো, বাজে কথা বললো। বুধ হলো বাক্য, মিষ্টি ভাষা, সৌন্দর্য কথা। বুধ যার খারাপ জানবেন, তার মুখ থেকে রাব ভাষা বেরোয়, তার রাহুর জাতক বলা হয়। বাজে বাজে কথা, গালাগালি, অশান্তি। কিন্তু বুধ যাদের ভালো আছে, বুধ ভালো বুঝবো কি করে, জেনে নিন। এই বুধের ক্ষেত্রে সুগঠিত উঁচু আছে, আর একটি ত্রিভুজ চিহ্ন, এইভাবে ত্রিভুজ আকারের চিহ্ন আছে বুধের ক্ষেত্রে। এই বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে, ক্ষেত্রটা খুব উঁচু থাকলে আপনার বুধ খুব ভালো আছে। তাহলে শুক্র ভালো, এবং এই শুক্র আর বুধের কানেকশন, শুক্র আর বুধ ভালো হলো। তাহলে শুক্র বুধকে দেখছে, বুধ শুক্রকে দেখছে, দুজন সমতুল্যভাবে তুঙ্গস্থ, মানে উঁচু আছে। এই ক্ষেত্র দুটো কেউ খাড়া নয়, কোনো রেখা নেই, কিন্তু উঁচু আছে। জানবেন বুধ শুক্র ভালো আছে, একে বলা হয় লক্ষ্মী যোগ, মহালক্ষ্মী যোগ। বুধ শুক্রকে আপনার সৌন্দর্য বাড়ি দেবে, সুবুদ্ধি দেবে, ব্যবসায় উন্নতি করে দেবে, একাধিক ব্যবসা করতে পারবেন যদি আপনার বুধের ক্ষেত্র আর শুক্রের ক্ষেত্র যদি সমতুল্যভাবে উঁচু থাকে, ক্ষেত্রটা কি উঁচু থাকে। এবার দেখুন, চন্দ্র, চন্দ্র আমাদের কি মাতৃকারক গ্রহ, মাতা বলা হয়। তাই চন্দ্রর ক্ষেত্র এটা বলা হয়, এই চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্র বেশ উঁচু, আপনার হাতে কোনো চিহ্ন নেই, খুব উঁচু আছে। ওখানকার কালারটা দেখবেন পিঙ্ক কালার,
বা লালচে বর্ণ, কোনো কালচে নয়, ডাবা নয়, খাড়া নয়, তিল নয়, জব নয়, কোনো আড়ে রেখা কাটাকুটি নয়, তাহলে এই চন্দ্র ভালো হলো। এখানে যদি একটা মিন চিহ্ন পান, ছোট্ট একটা মিনের আকার ধারণ করেছে, বা এখানে এইভাবে কিছু রেখা চন্দ্র আকারের রেখা আছে চন্দ্রের ক্ষেত্রের মধ্যে, এখানে থাকতে পারে। একটা থাকলেও বিদেশ যাত্রা দেবে এই ধরনের চন্দ্র আকারের রেখা থাকলে, বা এরকম ভাবে অনেকে বুঝতে পারে না, না থাকতে পারে, ছোট থাকতে পারে, এরকম দেখবেন চন্দ্রের ক্ষেত্রে ছোট্ট চন্দ্র আকারের চিহ্ন। আপনার চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র চিহ্ন থাকা বিদেশ যাত্রা ভ্রমণকারী বোঝায়। মিন চিহ্ন থাকলে চন্দ্র জলের শক্তি ধরে, মিন মানে মাছ। তাহলে এই যে চন্দ্রের ক্ষেত্রে খুব বলবান হলো, যেমন বিশ্বরাশিতে চন্দ্র তুঙ্গস্থ থাকে আর বৃশ্চিক রাশিতে নিচস্থ থাকে, তেমন চন্দ্র যাতে বৃশ্চিক রাশি থাকে তারা সারা জীবন মানসিক কষ্ট ভোগ করে যায়। নিচস্থ চন্দ্র মন মানসিকতা দেখে। তাহলে তেমনই চন্দ্রের ক্ষেত্রে এই যে চন্দ্র আকারের চিহ্ন, মিন চিহ্ন থাকলে চন্দ্র আপনার ভালো, তুঙ্গস্থ হলো। আপনার বিদেশ যাত্রা ভ্রমণকারী, সৌন্দর্য নাচে বা যারা সেলিব্রিটি, সব চন্দ্র শুভ, তার সাথে শুক্র শুভ থাকতে হবে। এই ধরনের চন্দ্র ভালো হলে তাদের দেখতে সুন্দর হয়। যেমন লগ্নে চন্দ্র একা থাকলে সুন্দর দেখতে হয়, তেমন এই যে চন্দ্র ভালো থাকলে দেখতে সুন্দর হয়। চন্দ্রের সাথে আটে কাড়াকুটি, অসংখ্য রেখা বা খালা জায়গাটা চন্দ্র নেগেটিভ। চন্দ্র যদি ভালো হয় তাহলে আমরা চন্দ্রের জলের ব্যবসা, ডাবের ব্যবসা, লিকুইড ব্যবসা, লৌকার ব্যবসা, নানান কিছু চন্দ্রের ব্যবসা করতে পারবেন। যদি কেউ ভালো শিল্পী হতে চায়, চন্দ্রের কারণে ভালো শিল্পী হতে পারবে। নাচতে পারলে সে ভালো চন্দ্র সাপোর্ট দেবে। চন্দ্র দুধের ব্যবসা দেখে, বড় বড় ব্যবসা এই চন্দ্রের কারণে হয়ে থাকে। চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে, মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তাহলে চন্দ্র ভালো হলে আমাদের এইগুলো ভালো হবে। চন্দ্র নেগেটিভ হলে দাঁতের সমস্যা আসতে পারে, মাথার চুল উঠে দিতে পারে। চন্দ্র ব্রেন, অনেক সময় ব্রেনের সম্পর্ক আছে মনের সঙ্গে। তাহলে চন্দ্র ভালো হলো। এটা হলো বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে দেখেন উঁচু, এইখানটা উঁচু আছে, কোনো চিহ্ন নেই, উঁচু আছে, বেশ পর্বতটা উঁচু টাইপের, সৌন্দর্য দেখতে। আপনার বৃহস্পতি ভালো বুঝে নেবেন। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে, আপনার বৃহস্পতি তুঙ্গস্থ আছে। বৃহস্পতি আমাদের কি দেয়? ভালো শিক্ষা দেয়, দেবদ্বিজ ভক্তি দেয়, গুরু ভক্তি দেয়, শান্ত মনোভাব দেয়, শিক্ষায় উচ্চ র্যাঙ্ক দেয়। বৃহস্পতির কাজ এইটাই। বিভিন্ন বিপদ থেকে বৃহস্পতি রক্ষা করে থাকে। এই বৃহস্পতি বিভিন্ন বিপদ থেকে আপনার রক্ষা করবেই। এটাকে তর্জনী ফিঙ্গার বলা হয়। তর্জনী ফিঙ্গারে শুভ চিহ্ন, এই সব চিহ্নগুলো শুভ চিহ্ন। এই ধরনের চিহ্ন, মুদ্রা চিহ্ন, মুদ্রা আকারের চিহ্ন। আপনার এই যে তর্জনী ফিঙ্গার যদি সুগঠিত হয়, ক্ষেত্রটা উঁচু হয়, বৃহস্পতি ভালো, তাহলে বৃহস্পতি সরকারি চাকুরিও দেয়, রাজনীতির উচ্চ র্যাঙ্ক দেখে বৃহস্পতি। একটি চতুর্ভুজ চিহ্ন আছে, আপনার চতুর্দিক থেকে বিপদ থেকে রক্ষা করবে। চাকুরির ইঙ্গিত, চতুর্ভুজ চিহ্ন সুগঠিত, আপনার সামনে 26 সালে চাকরি পাওয়ার যোগ। হঠাৎ দেখবেন এই ক্ষেত্রটা ভালো হচ্ছে। তাহলে বৃহস্পতি ভালো হলো চন্দ্রের সঙ্গে কানেকশন। চন্দ্র বৃহস্পতি খুবই বলা হয় গজকেশরী যোগ। তাহলে চন্দ্র ভালো, বৃহস্পতি ভালো হলে আপনার গজকেশরী যোগ সৃষ্টি হলো। জীবনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, মানসিক শান্তি থাকবে। বৃহস্পতি আপনার সর্ববিপদ থেকে রক্ষা করবে, ধর্ম দিকে মন থাকবে। তাহলে আমরা বৃহস্পতি চন্দ্র আমি 4টে কেন্দ্র দেখে নিলাম, 1 4 7 দেখে নিলাম, বৃহস্পতি, বুধ, চন্দ্র ও শুক্র। অনেকে প্রশ্ন থাকবে, শনি ভাগ্যের ফলদাতা, শনি যদি নেগেটিভ হয় বাধা হয়, অবশ্যই হয়। আপনার এগুলো ভালো আছে, এগুলো হবার ফুল চান্স, হস্তরেখা বিচারটা গভীর। কিন্তু এখানে শনির ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন থাকে তাহলে বাধা দেবে, শনি দেরি করে দেবে। তিল, জব, কাটাকুটি, আড়ে রেখা, শনি বাধা সৃষ্টি করবে। যেমন লগ্নের 10 নম্বরে শনি থাকলে সব ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, তেমন শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকে, আপনার সর্বক্ষেত্রে বাধা কাটিয়ে দেবে। ত্রিশূল মহাদেবের আশীর্বাদ আপনার আছে, জেনে নিন। এবং যারা ভালো ভালো সাধু সন্ন্যাসী তাদের ত্রিশূল চিহ্ন থাকবেই। যে ভালো সাধনা করে, মন্ত্র জপ করে, তাদের ত্রিশূল চিহ্ন আজ নেই কাল হবে। শনি হচ্ছে কি ছাড়া সাধনা হয় না। তাহলে আমরা শনিকে নিয়ে দেখলাম। রবি আমাদের যশ, সম্মান, খ্যাতির মালিক। যশের মালিক রবি, সম্মান বলা হয়। এই ফিঙ্গারটা ভালো, ক্ষেত্রটা ভালো, কিছু ঊর্ধ্বরেখা
আপনার থাকতে পারে, বা এখানে ধ্বজা আকারের চিহ্ন হয়ে গেছে। আপনার সরকারি চাকুরি বাঁধা, ধ্বজা চিহ্ন আর চতুর্ভুজ চিহ্ন সরকারি চাকুরি দেয়। আর যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবে, শুক্র বুধ ও শনি কানেকশন ভালো থাকতে হবে, টেকনিক্যাল লাইনে যাবে। তাহলে আমরা এই কটা জিনিস দেখলাম। যদি কারোর ক্ষেত্রে দেখেন এইগুলোর মধ্যে কোনো রকম মাছের এখানে কিছু আড়ে রেখার দ্বারা ছেদ করে দিয়েছে, তাহলে আপনার সমস্যা আসবেই। চন্দ্র নেগেটিভ বুঝতে পারবেন, তীর আছে নেগেটিভ, জবের আকার চিহ্ন নেগেটিভ, একাধিক আড়ে রেখা এরকমভাবে নেগেটিভ। এই যে ঊর্ধ্বরেখা যেটা বলা হয় পর্বত আকারে, এগুলো কেটে কেটে জাল আকারে তৈরি করেছে। আপনার শুক্র নেগেটিভ জানতে পারবেন। শুক্র সুখদাতা, সুখহীন করে দেবে। এই ত্রিভুজ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন, কোন রকমের রেখাটা এই চতুর্ভুজটা কেটে দিয়েছে। আর ভাবে আমরা বৃহস্পতি, সেই যে বৃহস্পতির সাপোর্ট পাবেন না। তাহলে আমাদের বাধা কেন হয় জানলাম। এই চিহ্নগুলো থাকলে আপনার জেনে নিন 2026 সালে চাকুরি পাবেন, বাড়ি বানাবেন, জীবন সুখে কাটবে। হঠাৎ এই চিহ্নগুলো উঠে যায়, নিজের হাতের মধ্যে মিলিয়ে নেবেন। কারোর ক্ষেত্রে বলছি শুক্র বা চন্দ্র ভালো থাকলে বিবাহ জীবন ভালো হয়, জেনে নিন। শুক্রের ক্ষেত্রে যদি জাল না থাকে, শুভ ঊর্ধ্বরেখা কিছু আর সুগঠিত থাকে, আর চন্দ্র ভালো থাকলে বিবাহ জীবন ভালো হয়। কারণ চন্দ্র হচ্ছে মন, চন্দ্র মানে তার জীবন ভালো কাটবে, শুক্র মানে সুখের জীবন কাটাবে। এখানে দুটো প্রশ্ন আমি দিলাম, শুক্র ও চন্দ্র আপনার হাতে ভালো আছে কি জেনে নিন, বিবাহ জীবন ভালো কাটবে। 26 সাল শুরু হচ্ছে, এই তথ্যগুলো নিজেরা দেখবেন। ভিডিওর মাধ্যমে আরও বিভিন্ন তথ্য দেবো, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।